2024 সালের বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসের 15 তারিখ রবিবার। এই দিন এস নামে মানুষদের সঙ্গে কোন ঘটনা ঘটতে চলেছে, তাদের রাশিতে কি কি সুখবর বা কি কি সমস্যার কথা বর্তমান, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। সুতরাং দর্শক বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। নমস্কার, প্রত্যেক প্রিয় দর্শকবৃন্দকে স্বাগত জানাই রূপজাহি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি আপনারা প্রত্যেকে ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি আমাদের অজান্তেই তৈরি হয়, যার জন্য আমরা আগে থেকে তৈরি থাকি না। বিশেষ করে যখন সেটি খারাপ দিকে হয়, তখন কোন কার্য করা আমাদের জন্য সঠিক হবে তার কোনো ধারণা আমাদের মধ্যে থাকে না। যদিও যদি ভালো কোনো কর্ম হয়, তাহলে সেই কর্মে আমাদের কোন দিকে গিয়ে আমরা তার শুভ ফল পাব সেটা জানাও প্রয়োজন হয়ে পড়ে। এর কারণেই রাশিচক্র এবং অ্যাস্ট্রোলজির কাজ শুরু হয়ে থাকে। অ্যাস্ট্রোলজি জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে মনে করা হয় একটি মানুষের সম্পর্কে 75% সঠিক তথ্য কেবল তার নামের প্রথম অক্ষর থেকে বলা সম্ভব। সাধারণ ক্ষেত্রে দক্ষিণ এশিয়া অর্থাৎ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ এই সমস্ত দেশের মধ্যে এস নাম দিয়ে নাম রাখার প্রবণতা সব থেকে বেশি লক্ষ্য করা যায়, এবং যাদের নামের প্রথম লেটার ইংরেজি বর্ণমালার 19তম অক্ষর এস দিয়ে শুরু হয়, সেই সমস্ত ব্যক্তিদের জীবনধারা অন্যান্য ব্যক্তিদের তুলনায় হয় সামান্য আলাদা। হ্যাঁ, এদের জীবনে প্রচুর পরিমাণ সমস্যা, ভগবানের পরীক্ষা এবং প্রতিনিয়ত পরিবর্তনশীল একটি জীবনধারা নিয়ে এরা জন্মগ্রহণ করেন। এস নামের প্রত্যেক ব্যক্তিদের রাশিচক্রের পরিবর্তন খুব দ্রুত হয়ে থাকে। এরা তাদের রাশির মাধ্যমে কখন কোন ঘটনা ঘটবে বা এদের মনোভাব কী রকম হবে সেই সম্পর্কে বোঝা সম্ভব নয়। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম লেটার এস দিয়ে হয়, তারা সাধারণ ক্ষেত্রে সৎ প্রকৃতির মানুষ এবং অন্যকে সাহায্য করে আনন্দ পাওয়ার মতো ব্যক্তি হয়ে থাকেন। এদের ব্যক্তিত্ব অত্যন্ত দৃঢ় এবং কর্মঠ প্রকৃতির ব্যক্তিত্ব হয়ে থাকেন। এরা কথার মাধ্যমে মানুষের মনে খুব তাড়াতাড়ি জায়গা করে নিতে পারেন। এস নামের ব্যক্তিদের এই গুণগুলি বর্তমান 2024 সালের প্রথম থেকে এস নামের মানুষদের রাশিতে বারংবার ছোট বড় বিভিন্ন সমস্যা নেমে এসেছে এবং সম্পর্কের দিকে বারংবার আঘাত পেয়েছেন এস নামের ব্যক্তিরা। তবে ডিসেম্বর মাসের যে পূর্ণিমা তিথি, এই পূর্ণিমা তিথি এস নামের মানুষদের জীবনে সুন্দর একটি মুহূর্তকে জন্ম দিতে চলেছে। আপনারা এই 15 তারিখ বা তারপরে যে কর্ম করবেন, সেই কর্মে সফলতার পরিমাণ অনেক বেশি বাড়বে। 15 তারিখে যদি কোনো শুভ কর্মকে শুরু করেন, তাহলে সেই কর্মে সফলতা পাওয়ার সম্ভাবনা 50% বেশি হবে। বিশেষ করে যদি ব্যবসার ক্ষেত্রে আপনারা বিভিন্নভাবে উন্নতি করতে চান, তাহলে অবশ্যই এই 15 তারিখের শুভ দিনটিকে কাজে লাগান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একটি বিষয় অবশ্যই জানাবো। সম্পর্কের দিকে মনোমালিন্য এবং বাড়ির সঙ্গে, পরিবারের সঙ্গে, এমনকি প্রিয়জনের সঙ্গেও সম্পর্কের মধ্যে মনোমালিন্য ঘটতে পারে বা কোনো কারণে ঝামেলা ঝগড়ার মধ্যে পড়তে পারেন। তবে যদিও সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা রয়েছে, তবে যদি আপনারা সেই ঝামেলার মধ্যে পড়েন বা মনোমালিন্য ঘটছে আপনাদের মধ্যে, তাহলে চেষ্টা করুন বুদ্ধির মাধ্যমে সেখান থেকে বেরিয়ে আসার এবং কোনো রকম মাথা গরম না করে আপনি সেই পরিস্থিতিকে হ্যান্ডেল করার চেষ্টা করুন। এতে আপনার সমস্ত সমস্যা দেখবেন দূর হয়ে যাবে। আরও যে বিষয়টি খেয়াল রাখার বিষয়, এস নামের ব্যক্তিদের 15 তারিখ
পূর্ণিমা তিথিতে অত্যন্ত শুভযোগ রয়েছে কর্মের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে বা তাদের জীবনের ক্ষেত্রেও। সুতরাং এই দিন যদি কোনো ব্যক্তি ভেবে থাকেন নিজের জীবনের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আপনারা শুরু করবেন, তাহলে অবশ্যই করতে পারেন। অর্থাৎ সম্পত্তি ক্রয়, সোনা গয়না ক্রয় বা কোনো রকম সম্পত্তি বৃদ্ধি করার মতো কার্যকলাপ। এই দিনে আপনারা যে কার্য করবেন তার শুভ ফল পাবেন। সুতরাং পূর্ণিমা তিথিকে কাজে লাগিয়ে আপনারা কার্য করতে পারেন। এমনকি আরও একটি বিষয় আপনাদের জানাই, এই দিন রাত্রিবেলা, সন্ধ্যার পরে চন্দ্রমা যখন উঠবে তখন যদি কালো তিলের কোনো টোটকাকে পালন করেন তার সুফল আপনারা অবশ্যই পাবেন। এসনামের ব্যক্তিরা আপনারা চেষ্টা করুন চাঁদের নিচে থাকার চাঁদের আলোকে নিজের শরীরে নেওয়ার। এতে আপনাদের সুফল বৃদ্ধি হয়, চন্দ্র স্থির হয় এবং চন্দ্র স্থির হওয়ার কারণে আপনি মনস্থির করতে পারেন, সিদ্ধান্ত নিতে আপনাদের সুবিধা হয়। সাধারণ ক্ষেত্রে এসনামের ব্যক্তিরা তাদের জীবনে বারংবার যে কোনো কর্মের দিক থেকে বিচলিত হয়ে যান। কোনো কর্মকে করবেন, স্থির হন, স্থির করেন নিজের মনোভাবকে এবং খুব বেশি সময় সেই কর্মের মধ্যে আপনার মনোযোগ থাকে না। এই সমস্যা যদি আপনার মধ্যেও থাকে তবে চন্দ্রের আলো, চন্দ্রের যে দৃঢ় প্রকল্প, চন্দ্রের দিকে তাকিয়ে তার যে ঔজ্জ্বলতা, তাকে যদি শরীরের দিকে নিতে পারেন তাহলে তাতে সুফল পাবেন। এতে চন্দ্র স্থির হয় এবং গ্রহ নক্ষত্রের অবস্থানও অত্যন্ত পজিটিভ। আর্থিক দিক থেকে আপনারা যে কোনো রকম কার্য করুন তাতে সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে 100%। তো বন্ধুরা, আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আপনি কোন তথ্য জানতে চান, কোন ভিডিও দেখতে চান সেই সম্পর্কেও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সেই নিয়ে ভিডিও অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, কর্ম করুন, কর্মের উপর জোর দিন। কর্ম আমাদের এমন এক অস্ত্র যা ভাগ্যকেও ভেঙে দিতে প্রস্তুত। আমি এই বিষয়টি প্রত্যেকবারে বলি, আবারও বলছি, কর্মের উপর জোর দিন। যারা গৃহের কর্ম করেন, গৃহের মধ্যে থাকেন, তাদেরও বলবো আপনারা সংসারে উন্নতির জন্য শুভ কর্ম করুন। ধন্যবাদ প্রত্যেককে।